বাসি ঘরের কাজ তো সব শেষ, তাই ভাবলাম দাঁত মেজে স্নান করে আবার তোমাদের সামনে আসবো। তো চলো দাঁতটা এখন মেজেই নিই। দেখো স্নান করা তো হয়ে গেছে, আর স্নান করে এসে আবার তোমাদের সামনে এলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো স্নান করে আসতেই দেখি দাদু আর দিদা আমার বাড়িতে এসেছে। তো কুটুম এলে সবারই তো ভালো লাগে, তো আমাদেরও খুব ভালো লাগছে। তো দাদু দিদা যখন এসেছে তো চলো কিছু একটা ঝটপট বানিয়ে ফেলি তো মুড়ি খাওয়ার জন্য। তারপরে গিয়ে দেখি বেগুন আর হচ্ছে হিংসা, তো এই দুটাকেই আজকে পকোড়ি বানাবো। তো দেখো তোমাদের কেমন লাগছে। তো দেখো বেগুন আর হিংসাটা তো কেটে ফেলেছি, চলো এখন ঝটপট করেই পকোড়িটা বানিয়ে নিই। দেখো, আর এর মধ্যে আমি কিন্তু বেসনে সব কিছু দিয়ে দিয়েছি, নুন লঙ্কা হলুদ জিরা সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে জল দিয়ে গুলে ভেজে নেব। তো তোমাদের কি টিফিন করা হয়ে গেছে নাকি অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে ছিল এটাই আমাদের খাওয়ার। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই, দাদু দিতে এসেছি মুড়ি খেতে দিতে হবে তো। এখন তো আমি একটু অন্যরকম ভিডিও করছি, তো জানি না তোমাদের কেমন লাগবে। সবসময় একই রকম রিলস করতে করতে আর ভালো লাগলো না, তাই ভাবলাম তোমাদের সামনে কিছু একটা নতুন ভিডিও তুলে ধরি। তো ভাবলাম আমি যা করি বাড়িতে সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তেল তো তেতে গেছিলো, তারপর এই পকোড়িগুলো দিয়ে দিলাম। তো চলো ঝটপট ভেজে নিই। তো তোমাদের হিংসার পকোড়ি এবং বেগুনের পকোড়ি খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানো। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট ভেজে নিই। দেখো ভাজা তো আমার কমপ্লিট, তো তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দিয়ে দিলাম দাদু আর দিদাকে আমার হাওড়ি পিসিকে খেতে। তো দেখো মুড়ি খাওয়া হচ্ছে, তাই যে যেখানে পারছে সেখানেই কিন্তু বসে খাচ্ছে। তো দেখো আমার হাওড়ি পিসিরও খাওয়া হয়ে গেল, দাদুরও হয়ে গেল, আর দিদা এখানে চেয়ারে বসে বসে খাচ্ছে। তাই ভাবলাম আমিও একটু খেয়ে নিই, কারণ দুপুরের রান্না তো করতে হবে, অনেক জোগাড় করার আছে। যেহেতু দাদু দিদা বাড়িতে এসেছে তার জন্য কিছু একটু স্পেশাল হবে, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই দেখো আমিও খেতে বসে পড়েছি। আর দেখো হিংসার পকোড়ি আর মুড়ি নিয়েছি। তো সকালে আমাদের মুড়ি খাওয়া হয় বেশি, তাই জন্য এই দেখো লঙ্কাটা রাখতে গিয়ে আবার পড়েই গেল। তো আমি একটু ঝাল ছাড়া খেতে পারি না, তাই ভাবলাম একটু লঙ্কা নিয়ে নিই। তো দেখো বেগুনটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, তো তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো। দেখো এরপর আমি কিন্তু খেয়ে নিচ্ছি। তো তোমাদের টিফিন হয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কি আমাদের মতন এভাবে মুড়ি আর বেগুনি খেতে ভালোবাসো কি না জানিও।